আপনি যদি চোরাবালিতে কখনো পড়ে যান, সেখানে কেউ কিন্তু আপনাকে ভেতরের দিকে টেনে নিয়ে যাবে না। চোরাবালিতে তলিয়ে যাওয়ার কাজটি করবেন আপনি নিজেই। বিষয়টি অদ্ভুত শোনালেও সত্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক চোরাবালি আসলে কি। চোরাবালি আসলে সাধারণ বালির মতোই এক ধরনের বালি, কিন্তু সাধারণ বালির সাথে একটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই বালি পানি দ্বারা অতিরিক্ত সম্পৃক্ত হয়ে থাকে। আমরা যখন সাধারণ বালির উপর দাঁড়াই তখন পা কিছুটা ভেতরে ঢুকে গেলেও বেশি দূর যেতে পারে না। এর কারণ বালিতে থাকা ঘর্ষণ বল আমাদেরকে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করে। অন্যদিকে পানি দ্বারা অতিরিক্ত সম্পৃক্ত হবার দরুন চোরাবালিতে এই বল সাধারণ বলের তুলনায় অনেকটা কম। এর ফলে পানি ও মাটি মিশ্রিত হয়ে সুপের মতো হয়ে যায়। যখন পানি ঝরে আলগা বালির মধ্যে আটকা পড়ে তখন এটি তরল মিশ্রিত মাটি তৈরি করে। ফলে এই মাটি কোনো ধরনের ভার বহন করার ক্ষমতা হারিয়ে ফেলে। আর এরকম প্রাকৃতিক কারণেই মূলত তৈরি হয় চোরাবালি নামক জিনিসটি। চোরাবালিতে পানি বালির স্যুপ তৈরি হয়, তা অনেক সময় প্রাথমিকভাবে দেখে বোঝা খুবই কঠিন। চোরাবালিতে পানির নিচের দিকে ছড়ানোর কারণে এর নিচের অংশ কখনো কখনো সাধারণ বালির মতোই দেখায়, আবার মাঝে মাঝে সাধারণ কাদা বলে মনে হয়। অর্থাৎ অনেক ক্ষেত্রেই এমন হয় যে চোরাবালিতে পা রাখার আগে বুঝবে না কেউ যে সে চোরাবালিতে পা দিতে যাচ্ছে। আপনি যদি ঘটনাক্রমে চোরাবালিতে পড়েও যান, তাহলে আপনার প্রথম কাজ কি হবে? আতঙ্কিত না হওয়া। সাধারণত চোরাবালি কয়েক ফুটের বেশি গভীর হয় না, তাই চোরাবালিতে পড়ে গেলেও অধিকাংশ ক্ষেত্রেই আপনার জুতো জোড়া হারানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। চোরাবালির ফাঁদে পড়ে যে কয়টি ব্যাপার মনে রাখতে হবে তা হলো: 1. আপনি মারা যাচ্ছেন না, এটা নিশ্চিত। 2. আপনি যতটা বল প্রয়োগ করবেন ততই ওই ফাঁদে গভীরে ফেঁসে যাবেন, তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। কখনো হাত পা ছোঁড়ার চেষ্টা করবেন না। এই কাজ করলে আপনি শুধু একটাই সাফল্য পাবেন, আর তা হলো আপনি নিজেকে চোরাবালির আরও গভীরে নিয়ে যাবেন। 3. মানবদেহের ঘনত্ব প্রতি ঘন ফুটে 62.4 পাউন্ড, আর এই ঘনত্ব নিয়েই আমরা দিব্যি পানিতে ভেসে থাকতে পারি। অন্যদিকে চোরাবালির ঘনত্ব প্রতি ঘন ফুটে 125। তার মানে বুঝতেই পারছেন, পানির চেয়ে চোরাবালিতে ভেসে থাকা অনেকটা সহজ। এখন তাহলে চোরাবালি থেকে পরিত্রাণ পাওয়ার পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক। প্রথমত, আপনার কাঁধে কোনো ব্যাগ থাকলে তা খুলে ফেলার চেষ্টা করুন। আপনার ওজন যত কমবে ততই ভালো। একই সাথে চেষ্টা করুন পায়ের জুতো খুলে ফেলতে। জুতো থাকলে সেটা আংটার মতো কাজ করতে পারে। প্রসঙ্গত, একটা কথা বলে রাখা ভালো, চোরাবালিতে পুরো শরীর নিয়ে না পড়ে যদি কখনো এক পা পড়ে যায় তাহলে সাথে সাথে পেছনে ফিরে আসুন। আপনি সচেতন থাকলে নিজের পাকে ওই সময়ের মধ্যেই বের করে আনতে পারবেন। চলুন অন্য একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝতে চেষ্টা করি। ধরুন আপনি চোরাবালিতে না পড়ে একটি বিশাল পুকুরে পড়ে গেলেন। তখন আপনি কি করবেন? সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করবেন অবশ্যই। একই কাজ করতে হবে চোরাবালির ক্ষেত্রেও। নিজের দেহকে আনুভূমিক করে পিঠের উপর ভর দেওয়ার চেষ্টা করুন। এতে আপনার শরীরের ভর সমানভাবে বন্টন হবে। এর ফলে আপনি সহজেই ভেসে থাকতে পারবেন। এরপর মূলত আপনাকে চিৎ সাঁতার দিতে হবে। নিজের পা দুটোকে ঝাঁকিয়ে পায়ে লেগে থাকা বালিগুলোকে আলগা করার চেষ্টা করুন এবং ধীরে ধীরে সেগুলোকে উপরে নিয়ে আসার চেষ্টা করুন। সাঁতারে যেভাবে হাতকে কাজে লাগান সেভাবেই এখানেও চেষ্টা করুন। এভাবে সাঁতরে যখন আপনি শক্ত মাটির নাগাল পাবেন, নিজেকে টেনে বের করে নিয়ে আসুন। এসব কথা থেকে আপনার মনে প্রশ্ন জাগছে, তা হলো চোরাবালিতে কি একদম ভয় পাবো না? আসলে চোরাবালি একদম অহিংস এমন বলা যাবে না, আবার অত্যন্ত বিপজ্জনক একথাও বলা যাবে না। নিজের নোংরা হওয়া জুতা কিংবা কাঁধের ব্যাগটা হারানো এছাড়া তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই, কিন্তু ব্যাপার হতে পারে এতে আটকা পড়া জায়গায় পরিস্থিতির উপর নির্ভর করবে। চোরাবালিতে আটকা পড়ার পর মৃত্যুর খবরও শোনা যায়নি এমনটাও বলা যাবে না। সমুদ্রের তীরে চোরাবালিতে আটকা পড়ে পরবর্তীতে সমুদ্রের ঢেউয়ের কারণে মারা যাওয়ার ঘটনাও শোনা গেছে। আবার জনমানবহীন জায়গায় যদি নিজেকে উপরে তুলে আনতে কেউ ব্যর্থ হন, তাহলে সেটাকেও যথেষ্ট বিপজ্জনক বলাই ভালো। তাই বলা যায়, মাথা ঠান্ডা রেখে কাজ করলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না চোরাবালি থেকে। তো বন্ধুরা, নিশ্চয়ই তথ্যগুলো কাজে লেগেছে আপনার। এমনই নতুন তথ্য নিয়ে ফিরবো আবারও। সঙ্গেই থাকুন পেজের। ধন্যবাদ।